আসসালামু আলাইকুম। এখন থেকে শর্ট ক্লিপ দেব, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের জন্য উপস্থাপন করব। আশা করি আপনারা দেখবেন এবং এনরিচ হবেন এবং প্রেশার গ্রুপ ক্রিয়েট করবেন। এটা সবার দায়িত্ব, নৈতিক দায়িত্ব। কীটনাশক যে কত বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং কীটনাশক মাফিয়া সিন্ডিকেট যে কত বড় শক্তিশালী এবং তারা যে সরকার চালায় তার একটা উদাহরণ দিচ্ছি। পিটাক মিটিং, পেস্টিসাইড টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটিতে এই কীটনাশকের লাইসেন্স দেয়া হয়। এই পিটাকের শেষ মিটিং হয়েছিল 24 সালের ডিসেম্বরে এবং ওখানে সিদ্ধান্ত ছিল যে পরবর্তী পিটাক মিটিং 6 মাস পর পর হওয়ার নিয়ম। পরবর্তী পিটাক মিটিংয়ে প্যারাকয়েড, আমি অনেকবার লিখেছি, প্যারাকয়েড এবং গ্লাইফোসেট এই গ্রুপগুলোকে বাতিল করতে হবে। এটা ক্ষতিকারক, মারাত্মক ক্ষতিকারক পরিবেশের জন্য। এগুলোর বিকল্প ভালো কীটনাশক আছে বা আগাছানাশক আছে। তো এগুলো সিদ্ধান্ত নিতে হবে বলে মিটিংটা সর্বশেষ হয়েছিল ডিসেম্বরে। এরপরে তত্ত্বাবধায়ক সরকারের পুরো টাইমটা চলে গিয়েছে, এখন আমরা আসছি নেক্সট বর্তমান সরকারের সময়। তো এর মধ্যে গত 8 মাস ধরে বহুবার চেষ্টা করেছি পিটাক মিটিংটা যাতে হয়, বহুবার নিজে দেন দরবার করেছি প্র্যাকটিক্যালি, এবং ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন এবং বিএআরসির চেয়ারম্যান, এগ্রিকালচার রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে আমি একাধিকবার ফোনে কথা বলেছি এই মিটিংটা কন্ডাক্ট করার জন্য। আজ হচ্ছে, কাল হচ্ছে, ফাইল প্রসেস হয়, আবার ফাইল নেমে যায়, গায়েব হয়ে যায়, মিটিং আর হয় না। আমি গত সপ্তাহের আগের সপ্তাহে কৃষি সচিব মহোদয়ের সঙ্গে দেখা করেছি, নিজেই গিয়েছিলাম এবং পিটাক মিটিংয়ের কথা বলেছি যাতে দ্রুত পিটাক মিটিংটা করা যায় এবং আরও অন্যান্য বিষয়, কীটনাশকের ওই যে শুল্ক উৎপাদনকে প্রমোট করার জন্য আমদানির পরিবর্তে বা আমদানি কমিয়ে উৎপাদন যাতে আমাদের এখানে আমরা স্বয়ংসম্পূর্ণ হই, তার ডিউটি কমাবার জন্য। এটা আপনারা জানেন, আমি একটা ভিডিওতে দিয়েছি নেক্সাস টিভির। তো আমি হতাশ ওখান থেকে ফিরে, কারণ কৃষি সচিব মহোদয় নিজেই হতাশ পুরো সিস্টেমটা নিয়ে এবং পুরো এই সমস্যাগুলো নিয়ে। তো সচিব মহোদয় যদি হতাশ থাকেন মন্ত্রণালয়ের, তাহলে তার আন্ডারের ডিপার্টমেন্টগুলো সব গন, ফিনিশ। এটা দুর্ভাগ্য আমাদের। তো এরপরে গত সপ্তাহে কথা বলা, আমি পিটাকের চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেছি, ডিজি মহোদয়ের সাথে কথা বলেছি। তারপরে সচিব মহোদয়ও চেষ্টা করেছেন পিটাক মিটিংটা করার জন্য। অবশেষে গত 13 তারিখ সিদ্ধান্ত হয়েছে, নোটিশ জারি হয়েছে যে পিটাক মিটিং গতকাল 17 তারিখ পিটাক মিটিং বেলা 2টার সময় ওখানে ডিএর ওখানে মিটিং হবে। 13 তারিখ মিটিংয়ের সিদ্ধান্ত, চিঠি জারি করে 14 তারিখ আবার চিঠি জারি করা হলো যে অনিবার্য কারণবশত এই মিটিং স্থগিত করা হলো। কত বড় শক্তিশালী হতে পারে এই মাফিয়ারা এবং সরকারি কর্মকর্তারা, আমরা যেটা বলি বা আমলা বলি, বা সরকারি, আমি টোটাল সরকারি সমস্ত ক্যাডারের সবাই সরকারি কর্মকর্তাদের আমি আমলা বলি এক কথাই। তো তারা কতটা অসহায় হবেন কেন? সরকারি কর্মকর্তা অসহায় মানে তো আপনি দায়ী এবং আপনি তাদের সঙ্গে আছেন, মাফিয়া সিন্ডিকেটদের সঙ্গে, অথবা আপনারা মাথা নত করে ফেলেছেন, সামহাউ বায়াসড, সামহাউ পারচেসড। তাহলে মিটিংটা আর হলো না। তার মানে কীটনাশকের এই মিটিং আমি জানি না আদৌ হবে কিনা। এত পিটাক মিটিং, অর্থাৎ ওই প্যারাকয়েড গ্লাইফোসেট যাতে আর বাতিল না হয়, মিটিংটা যাতে না হয়, এবং ওই নেক্সট মিটিংয়ে মানে পিটাকের পরবর্তী মিটিংয়ে আরও একটা সিদ্ধান্ত ছিল যে অনেকগুলো ক্ষতিকারক কীটনাশকের তালিকা করা হবে বাতিল করার জন্য। আর ওনারা চেষ্টা করছেন মিটিং যাতে না হয়, আর আমরা সরকারি আমলারা অসহায়। এবার আপনারা জনগণ শুধু জেনেই অসহায় হয়ে থাকেন, তথ্যটা আপনাদেরকে দিলাম যে সরকার কিভাবে চলে এবং মাফিয়া সিন্ডিকেট কতটা শক্তিশালী হয়। 13 তারিখ মিটিংয়ের সিদ্ধান্ত হয়ে 14 তারিখ মিটিং স্থগিত করা হয়েছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, অর্থাৎ ডিএই দফতর থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।